لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যারা পড়ার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا جواب খুলে খুলে اللهم محمد وعلى آله दियारे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि सय्यिदिना ليس كالبشر حذر أصوات حجر ليس كالحجر الله
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ বাইগান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ও মুর্শিদ জানের ঠিকানা বলেন মুর্শিদ জানের ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قل صلى الله تعالى عليه وسلم الله 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 جماعت خلے اللہ 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 Allah, 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 Allah,
রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, গতকাল আয়োজিত মধ্য নরসিংপুর কেন্দ্রীয় জামে মসজিদের কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় 2 দিন ব্যাপী 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই মহতী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আমিরে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, শেখুল হাদিস মুনাজিরে আজম হযরতুল আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী সাহেব পীর সাহেব জলপুর। গতকাল মাহফিলের সম্মানিত অতিথি, পবিত্র কালামে পাক থেকে যিনি তেলাওয়াত শোনাবেন কারি সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ আব্বাসী সিদ্দিকী জলপুরি। গতকাল মাহফিলের আজকের এই প্রথম দিনে প্রথম অধিবেশনে সম্মানিত আলোচক হযরতুল আল্লাহ মাওলানা রিয়াদুল হাসান আল কাদেরী, মুফাসসিরে কোরআন ঢাকা। আমার পূর্বে আলোচনা করলাম হযরত মাওলানা তৌফিকুল্লাহ সাহেব, এবং আগামীকাল আপনাদের সম্মুখে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরতুল আল্লাহ মাওলানা রজব আলী মাসুম জেহাদি, মুফাসসিরে কোরআন রংপুর, এবং দিগার উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালা আমার মা বোনেরা, যে যেখান থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়ালি জালালের দরবারে অসংখ্য গণিত কালিমাত শুকর আদায় করি, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে মায়া করে, দয়া করে, ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগানে পবিত্র রজব মাসে এই জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিলেন। সে মহান প্রভুর দরবারে অবনত চিত্তে দিনকে উজাড় করে মহাব্বতে উচ্চ কণ্ঠে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে, যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুল হুদা, বদরুদ দুজা, নূরুল আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের দেশ। কথা বলুন ঠিক কি না? বর্তমান প্রজন্ম, বর্তমান যুগের আলেম ওলামারা এটা স্বীকার করুন অথবা না করুন, এই বাংলাদেশের ইসলামের ইতিহাস আউলিয়ায়ে কেরামের তারিখ ও ইসলামের ইতিহাস। ঠিক কি না বলেন? এই বাংলাদেশে মসজিদ প্রতিষ্ঠা হওয়ার আগে আল্লাহর ওলিদের খানকা প্রতিষ্ঠা হয়েছে। এই বাংলাদেশের মানুষ ইসলামের দাওয়াত পেয়েছে খানকার মাধ্যমে, ইসলামের দাওয়াত পেয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে, ইসলামের দাওয়াত পেয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত আল্লাহর মহাপুরুষদের মাধ্যমে। এই বাংলাদেশে যত আউলিয়ায়ে কেরাম সিলেট থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে হযরত শাহপরান, শাহদালাল, শাহ মাকদুম, খানজাহান আলী, কমরউদ্দিন রুমি, কারামত আলী জলপুরি, খাজা এলেরপুরি, বিশ্বরী খাজা ফরিদপুরি সহ বাংলার আনাচে কানাচে যত আউলিয়ায়ে কেরামগণ মাদার পেতে ঘুমিয়ে আছেন, এই বাংলার মাটিকে চাদর বানিয়ে ঘুমিয়ে আছেন, সকল আউলিয়ায়ে কেরামদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং আমার প্রিয় বর্ষের প্রাপ্তদের কদম বুঝে রেখেই আমি সংক্ষিপ্তভাবে 2-4টি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ পাক যেন ইলম দান করেন, কারণ সমস্ত ইলমের মালিক কে? জবান করে বলতে হবে ইলমের মালিক কে? আমাদের হায়াতের
ইজ্জতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের দৌলতের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আজকের এই মাহফিলের মালিক কে? একটু জবান খুলে বলুন আল্লাহ, আর একটু মহব্বতে বলুন আল্লাহ। এই পৃথিবীতে তিনটি নাম অতি প্রিয়, যত ডাকবেন তত ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন, যত ডাকবেন তত ভালো লাগবে। আজকে এই মধ্য নরসিংপুরে এবং আশেপাশে অনেক মুসলমান, আমার বিদ্যা বাবারা, আমার যুবক ভাইয়েরা, এলাকার অনেক ওলামায়ে কেরাম, ওনারা আজকে অনেকে ভাবতেছেন মাহফিল যেহেতু দুদিন ব্যাপী, আজকে যাব না, আগামীকাল যাব। কথা বলুন না, এই কথা ভেবে অনেকে দোকানপাটে, চা হোস্টেলে এবং ঘরে বসে দুনিয়াকে গল্প গুজবে তারা আজকে বেঁকে আছে। আমি আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকল মুসলমান নর এবং নারীর কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন। প্রিয় ভাই এবং বোনেরা, আগামীকাল আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? হতে পারে আজকের এই রাত আপনার আমার জীবনের শেষ রাত। কথা বলেন না? আজকে যে মাহফিল, আজকে যে মাইকে আমি কথা বলছি, বয়ান এখন চলছে, আগামীকাল মাহফিল শুরু হওয়ার আগে হয়তো মাগরিবের নামাজের পূর্বেই এই মাইকটি হয়তো আপনার এলাকা কোন ভাইয়ের মৃত্যু ঘোষণা হতে পারে। সুতরাং আগামীকাল এটা আপনার আমার জন্য বলা শুভনীয় নয়, কারণ কার কখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, মালাকুল মউত হযরত আজরাইল কখন এসে আমাদের ঘরের সামনে হাজির হয়ে যায়, এটা আমাদের কারো বলার কোনো ক্ষমতা নেই। তাই আসুন আমরা ঘরে বসে না থেকে, আমরা দোকানে বসে না থেকে, আমরা রাস্তায় ঘোরাফেরা না করে আমরা এই মাহফিলে এসে আমরা হাজির হই। মনে রাখতে হবে বক্তা মাকসুদ নয়, মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া। কথা বলেন না? আগামীকাল ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসবেন, উনি অনেক বড় আলেম, ওনার কথা শুনবেন। মাকসুদ এটা নয়, মাকসুদ থাকতে হবে বক্তা যিনি হোক তার মুখ থেকে আমি কোরআন এবং হাদিসের কথা শুনবো এবং কথা শুনে আমি আমল করবো। আমার যেমন দান হুজুর বলতো, বাবা জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন, মানার নাম কি? মানার নাম হলো ঈমান। যার কাছে যখনই কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন, আল্লাহর হাবিবের জীবন আলোচনা শুনবেন, তখনই সেই মজলিসে বসে পড়বেন। কারণ আল্লাহর হাবিব বলেছে, এই দুনিয়ায় যদি তোমরা জান্নাতের বাগানে বসতে চাও, তাহলে তোমরা কোরআন এবং হাদিসের মজলিসে তোমরা বসে যাও। সুবহানাল্লাহ বলেন না? আর এই পৃথিবীতে থেকে যদি তোমরা জান্নাতের পথ যদি তোমরা রক্ষণ করতে চাও, ওই জান্নাতের মজলিসে বসে তোমরা আমি আমার আল্লাহর নামে জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এবং রাসূলের নামে তাসবিহ তোমরা জপো, তাহলে তোমরা জান্নাতি ফল ভক্ষণ করার ফজিলত পাবে, তোমরা তার মহত্ব পাবে। মারহাবা বলেন, মারহাবা। আর জবান করে বলেন মারহাবা। আল্লাহর হাবিব সরকার কোথাও কি বলেছেন যে যেখানে 2 দিন ব্যাপী মাহফিল হবে, যেখানে 3 দিন ব্যাপী মাহফিল হবে, যেখানে 4 দিন ব্যাপী মাহফিল হবে, সেদিন ওই মজলিসটা জান্নাতের বাগান হবে, আর বাকি আগের যে দিনগুলো এগুলো জান্নাতের বাগান না? এমন বলেছেন? কথা বলেন, এমন বলেছেন? এমন তো বলে নেন। তাহলে আজকে আপনারা কেন ঘরে বসে কেন থাকবেন? প্রিয় ভাইয়ের আমার, যে ঘরে আপনি আমি আজকে থাকি, এই ঘরের মালিক একদিন আপনার আমার বাবা ছিল। বাবা অহংকার করে সমাজের মধ্যে বলেছিল, এই বাড়িটা আমার, এই ঘরটা আমার। আমার বাবার আগে এই ঘরের মালিক ছিল আমার দাদা। দাদা বলেছিল, এই ঘর আমার, এই বাড়ি আমার। আমার আমার বলতে বলতে দাদা জগৎ থেকে চলে গেল, তীরের পুত্র হয়ে গেল। দাদার সন্তান আর পেলাম
আমার বলে বলে তিনিও জগৎ থেকে বিদায় হয়ে গেলেন। 1000 টাকা 9 লাখ টাকার যে খাটে বাবা ঘুমাইতেন, ওই খাট ছেড়ে দিয়ে মসজিদের খাট করে বাবাকে উঠাইয়া কবরের দেশে ওই কবরস্থানে তাকে রেখে আসলাম। আজকে কত বছর হয়ে যায়, জ্বর হয়ে গেল, শিরর হয়ে গেল, বন্যা হয়ে গেল, করোনা মহামারী হয়ে গেল, কত পতন হলো, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হলো, কিন্তু মা এবং বাবা, দাদা এবং দাদি খবরে কেমন আছে এখন পর্যন্ত আমরা কেউ খবর নিতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? এখন ঘরের মালিক কে? আল্লাহ ঘরের মালিক। তাহলে ঘরের টাকা পয়সা মসজিদে কাজ চলে দিয়ে দেন, দেখি কয়জন আছে। এখন ঘরের মালিক বলছেন আপনি, আমি এই ঘরের মালিক, আপনি এই ঘরের মালিক, এই ছেলে আমার, এই মেয়েটা আমার, এই দোকানের মালিক আমার। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আমি বলতে বলতে একদিন আপনার আমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, মৃত্যুর ডাক আপনার আমার এসে যাবে। ওই মৃত্যুর ডাক যখন আপনার আমার এসে যাবে, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না, কেউ আটকে রাখতে পারবে না। আপনার পাশে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, মেয়ে আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, স্বামীর স্ত্রী আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, কাঁদতে বসে। কিন্তু কেউ আপনার ইন্তেকাল করে রূহটা বের হয়ে গেলে পরে আপনাকে ওই ঘরে আর কেউ রাখতে চাইবে না, কারণ ওই মরা লাশ কারো প্রয়োজন নাই। যতটুকু কান্না সেটা মায়ার কান্না, সেটা হলো ভালোবাসার কান্না। সন্তান আপনাকে ওই ঘরে রাখতে চাইবেন না, স্ত্রী আপনাকে ওই ঘরে রাখতে চাইবেন না। যে খাট আপনার তৈরি করা, আপনার পরিশ্রমের, ওই খাট থেকে আপনার নামিয়ে দিবে, ওই ঘর থেকে আপনার বের করে দিবে। কেউ আপন নয়, কেউ আপন নয়। এই পৃথিবীর মধ্যে একজন মাত্র আপনার আমার আপন, তিনি আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়। তিনি হলেন আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমাম মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছাড়া এই পৃথিবীর বুকে আপনার আমার আর কেউ আপন নয়, আর কেউ আপন নয়। কথা বলেন ঠিক কিনা? তুমি কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, তুমি কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। ওই কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন যে জন হবে আপনা সে তো মদিনা। তুমি কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, তুমি কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। ওই কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন যে জন হবে আপনা। ওরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, ওরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই। আমার দয়াল নবী, মায়ার নবী কাঁদিছেন সদায়, কাঁদিছেন সদায়। এমন দয়াল নবী, এমন দয়াল নবী যার নাই উপমা। যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন যে জন হবে আপনা সে তো মদিনা। জবান করে বলেন মারহাবা। চাই কি চাই না?
দুই হাত মুজাফফর থাকা যাবে না। আমার নবীরা আসলে আমরা হাতও পেতাম না, কথা বলেন না? আমরা রাসূল চাই কি চাই? ওই রাসূলের শানে একটি তাকবীর দিব। রাজি আছেন? আরে জোরে বলে রাজি আছেন? তরিকতপন্থী সুফি ইসলামী যারা, সুফিবাদ ইসলামী যারা, ওলি আল্লাহদের ইসলাম যারা ধারণ করে, তাদের কাছে অস্ত্র থাকে না, বোমা থাকে না, তাদের কণ্ঠে থাকে ঈমানী শক্তি। কথা বলেন ঠিক না? তাদের হৃদয়ে থাকে রাসূলুল্লাহর মহব্বত। সেই মহব্বতের ধ্বনিতে, যে আল্লাহু আকবার ধ্বনিতে গুরু গোবিন্দের বিল্ডিং এর ইট খসে খসে পড়েছিল। আমরা সেই শাহজালালের উত্তরসূরি, আমরা একটা স্লোগান দিব। রাজি আছেন? বলা ঠিক আছে তো? মানে একটু সাদিব। হ্যাঁ, হাত নামায়েন না। নারে তাকবীরে স্লোগান শেষ নয়, রিসালাত আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবী যেখানে আমরা সেখানে, হায়াতুন নবী যেখানে আমরা সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা সেখানে, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা সেখানে, মিথ্যাবাদী যেখানে আমরা সেখানে, সুদখোর যেখানে আমরা সেখানে, নবীর দুশমন যেখানে আমরা সেখানে, মুনাফিক যেখানে আমরা সেখানে। নারে তাকবীর, নারে রিসালাত। মারহাবা বলো। আরো জোরে। বাবা বসে যাও, সব তোমরা বসে যাও। ছোট্ট একটা মেসেজ দিলাম যারা বিভিন্ন জায়গায় বসে আছে, ওনারা ভাবতেছে মাহফিলের আগামীকালকে ওয়াজও আছে, তাওয়াক্কুল আছে। তো আমরা আজকে স্লোগান দিয়ে বুঝাইলাম, আজকে আজকে বলতেছি তো, আজকে ওয়াজও আছে, জিকিরও আছে, জনতাও আছে, রাসূলুল্লাহর সুন্নাত তাবারকও আছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। আমার রাসূল মেহমানদারি পছন্দ করতেন, তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্ত যারা, অনুসারী যারা, অনুরাগী যারা, আউলিয়ায়ে কেরামদের ভক্ত যারা, তারা মাহফিল করে যেখানে তাবারক আছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। খুশি না বাজার? এখন তাবারক কি এখনো দিয়ে দিব না একটু পরে? হ্যাঁ, মসজিদ একটু চলবে, তাবারক দিয়ে দিব, চলবে তো ইনশাআল্লাহ। মারহাবা বলেন। আরে যারা বলেন মারহাবা। নবী নবী বলে সারা জীবন আমি কাঁদবো, নবী নবী
সালাত আমার আল্লাহ আমার নবীর দাওয়াত দিলেন কারণ আমার নবীর অন্তর ব্যথা আমার নবীর জগতে বানাই আমার নবীর জগতে বাবা নাই মা হারায়া নবী ইয়াতীম বাবা হারায়া নবী ইয়াতীম আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বাবা আমার নবীর দাদা বিদায় হয়ে গেলেন আমার নবী রহমাতুল লিল আলামিনের অভিভাবক ছিলেন আমার নবীর চাচা আমার ভাইয়ের নবীর চাচা আমার বন্ধুরা বাবা আবু তালেব বিদায় হয়ে গেল আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মক্কার গলিতে ঘুরে নবী আমার কালিমার দাওয়াত দেয় দ্বীনের দাওয়াত আমার নবী দেয় নবী দাওয়াত দেয় মক্কার লোকেরা আমার নবীর উপরে অত্যাচার করে আমার নবী সরকার দোয়াল আমার প্রিয় ভাইরা এবার খানে কাবা থেকে মক্কা নগরী থেকে নবী যেমন চলে যায় ওই তায়েফ নগরীতে কালিমার দাওয়াত নিয়ে আমার নবীর অন্তরে আশা ছিল আমার নবীর অন্তরে বড় একটি ভরসা ছিল ওই তায়েফে আমি ছোটকাল কাটিয়েছি ওই তায়েফের মানুষগুলো ভালো ওই তায়েফে হলো হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বড় আশা করে মক্কা থেকে তিনি তায়েফ নগরীতে চলে যায় আমার নবী তায়েফের যুবকদের কাছে কালিমার দাওয়াত দেয় তায়েফের যুবকদের কাছে কালিমার দাওয়াত দেয় কিন্তু তায়েফের যুবকেরা আমার নবীর চিনল না আমার নবীর মানল না আমার নবীর বুঝার চেষ্টা করল না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের উপরে তারা পাগল মনে করে কাপড় নিক্ষেপ শুরু করলেন জবান খুলে বলেন নাউযুবিল্লাহ নবী কি পাগল আরে জোরে নবী কি পাগল আল্লাহ জানিয়ে দেয় ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ও মক্কার লোকেরা তোমাদের সাথী আমার বন্ধু পাগল মারহাবা বলেন মক্কার লোকেরা তাইফের লোকেরা নবী কি কয় জোরে বলেন না নবী বলে কি পাগল আর আল্লাহ কয় ওয়ামা সাহিবুকুম বিমাজনুন আমার হাবিব তোমাদের সাথী পাগল না মারহাবা বলুন আমার বন্ধু পাগল না তাহলে কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা কলমের মধ্যে বলে দেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ কবি কলমের কসম করে বললেন হাবিব আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নয় বরঞ্চ আপনাকে দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মারহাবা বলেন আল্লাহু আকবার আজকে আপনাদের দর্শকপুর নাকি দর্শকপুরে মাহফিলের নামে কমিটি ওনারা ভাবতেছে আজকে প্রথম দিন লোকজন ওই রকম হবে না বিছানা দরকার নাই আর একটা কথা আছে কুরআন সাইল বাতে বলবে কথা বলবে কুরআন সাইল বাতে বলবে সব কুরআন সাইলে কিন্তু আবার কেরি ধরে না বাতে বলবে যদি এটা সিদ্ধ বেশি হয় যদি এটা শুদ্ধ বেশি হয় কেরি ধরে না এটা বাতে বলবে আজকে আপনাদের 14তম মাহফিল নাকি তো 14তম মাহফিল আমি তো কম পক্ষে 5 বানাইছি এই বছর আমি তো পুরান মানুষ আমার এলাকার 10 জন এলাকার 200 লোক তো আমাকে চিনে আমাকে ভালোবাসে নাকি তো ভালোবাসে তো ঘরে যতই বইয়া থাকবে সাইটি ভাইয়ের কন্ট্রোল শুনলে ঘরে বইয়া থাকবে না আর যদি বৈশা থাকতেও চাই বেতন সাহেবের মধ্যে সাইকেল সব আসে যাও একটু রসুন প্রেমে কেঁদে আসে মামলা ভালো না আমরা রসুল চাই কি চাই না আরো জোরে বলেন আল্লাহ তাআলা আমার হাবিব পাগল না আমার হাবিব কি না পাগল না ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মারহাবা
নবীকে সম্মান কে? কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার আমার তাতে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার আমার তাতে কি? আমার আল্লাহ আপনার আল্লাহ আমার নবীকে তো সম্মান দান করলেন, এত ইজ্জত দান করলেন। আমার আল্লাহ আমি আল্লাহ আপনাকে সম্মান দান করলাম, ইজ্জত দান করলাম। আল্লাহ আপনি আমার নবীর কত ইজ্জত দিলেন, কত সম্মান দিলেন। আমার আল্লাহ হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, যেখানে আমি আল্লাহর জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আপনি নবীর জিকির হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আযান হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আযানের মধ্যে ধ্বনি হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আমি আল্লাহ থাকি, আর কেউ থাকে না, আর কেউ নাই, আর কেউ নাই। ওই আশা দিবে আমি আল্লাহ যেমন বিরাজমান, ওই আশা দিবে আমি আল্লাহর যেমন বাড়ি, ওই আশা দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একা না, একা না। ওই আশা দিবের মধ্যে এই মেরাজের মাসে এইরকম মাসে আমি আল্লাহ পাক আপনার উঠাইয়া আপনাকে আমার দরবারে এনে একদিকে আমি আল্লাহ পাকের তদুসুলি কুদরতি চেয়ার মোবারক, অন্যদিকে আমি আল্লাহ পাক আপনার জন্য রেখেছি আরেকটা কুদরতি চেয়ার মোবারক। দুইজন বন্ধু পাশাপাশি আমরা আল্লাহ এবং রাসূল বলবো আমার নবী রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি আজ্জা ওয়া জাল্লা, আমার নবী আমি আমার আল্লাহকে দেখেছি ওই আশিয়াতির মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আপনি কেমন দেখলেন জানতে চাই। রাসূল আমি আমার আল্লাহকে দেখেছি ফি আহসানি সূরাতি, আমার আল্লাহ পাকের উত্তম আকৃতিতে, উত্তম সূরাতে। মুসা নবী যেইভাবে দেখেছে এইভাবে নয়, হযরত ইমামে আযম আবু হানিফা যেইভাবে দেখেছে এইভাবে নয়, পৃথিবীর অন্যান্য পয়গম্বর অন্যান্য আউলিয়া কেরাম আমার আল্লাহকে যেইভাবে দেখেছে এইভাবে নয়। ইয়া রাসূলুল্লাহ কেমন দেখেছেন? নবী কয় আমি আমার আল্লাহকে দেখেছি ফি আহসানি সূরাতি, আমার আল্লাহ পাকের উত্তম আকৃতিতে, উত্তম সূরাতে আমার আল্লাহ পাক আমার নিকটবর্তী হলো। ইয়া রাসূলুল্লাহ কত নিকটে এসেছে, আল্লাহ আপনার কত নিকটে এসেছে জানতে চাই। আমার নবী আমার আল্লাহ আমার এত নিকটে এসেছে, আমার আল্লাহ পাক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্কন্ধের উপরে আমার আল্লাহ পাকের দুইটা কুদরতি হাত আমার আল্লাহ রেখে রেখে আমি নবীর সাথে প্রেমের আলাপ আলোচনা করেছে। জবান খুলে বলেন মারহাবা। এখন ওই নবীরে মক্কা এবং তায়েফের লোকেরা কয় পাগল, কি করে? আরে জোরে আর আল্লাহ কি করে? আল্লাহ কয় বাবা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু তোমাদের সাথী তিনি পাগল না। মারহাবা, মারহাবা বলেন। আরে জোরে বলেন মারহাবা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীরে ডাকবেন, কিভাবে ডাকবেন, কোন ভাষায় নবীরে ডাকবেন? আমার আল্লাহ রব্বুল আলামিন তাও তিনি জানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের এই সমাজের মধ্যে উদাহরণস্বরূপ বলছি, কোন ম্যাজিস্ট্রেট, কোন অ্যাডভোকেট, কোন লয়ার, কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, কোন কমিশনার বাবা যদি মনে করেন মুসিও থাকে, যখন ওই ব্যক্তি সংসদ বৃদ্ধি হয় তখন কি ছেলে বলে জামা আমি মুসির পুরা? কথা বলেন। বরং আমি অনেক জায়গায় আমি দেখেছি
বাড়ির নাম পরিবর্তন করার জন্য জায়গায় জায়গায় সাইনবোর্ড। আমাদের কুমিল্লা একবার এক ভদ্রলোক, নাম ছিল আপনার বেত্তা বাড়ি নাকি বাড়ি, অর্থাৎ কোন পরিচিত কোন নাম আছে। তো সে বাড়িতে এক বোকা হলো, উনি নাম পরিবর্তন করার জন্য হাজার হাজার কোটি টাকার মালিক, নাম পরিবর্তন করার জন্য 100 গরু, কত 100 গরু জবাই করে এবার জেহাবত করলেন। এলাকাবাসী আশেপাশে যা ছিল 2 থানার সবাইকে ডেকে ডাকলেন, ডাকা জেহাবত করলেন 100 গরু দিয়ে। এখন গরু জবাই করে খাওয়াচ্ছেন, আর ওনার বাড়িতে ঢোকার সময় বাড়ির সামনে বিশাল আকর্ষণীয় করে গেট তৈরি করলেন। গেটের মধ্যে রেখে দিলেন ভুইয়া বাড়ি। কি বাড়ি? ভুইয়া বাড়ি। এখন সবাই গেট থেকে ভিতরে যায়, বাড়ির নাম কি? ভুইয়া বাড়ি। বাড়ির নাম কি? ভুইয়া বাড়ি। খাওয়া দাওয়া করে সবাই চলে যায়। যাওয়ার পরে মানুষ বাজারে দিকে কোথায় গেছিলেন? কই বেত্তা বাড়িতে গেছিলেন। খাওয়া মুখে ঢোকার পরে, পেটে যাওয়ার পরে এটা কাজ করে না। প্রিয় ভাই, এই কথা বলার মানেটা হলো এই, আপনি আমি সাধারণ একজন মানুষ, বাবা যদি গরিবও থাকে, দিন মজুরও থাকে, ব্যাংকওয়ালাও যদি থাকে, যদিও ব্যাংক চালানো এটা অন্যায় নয়, অন্যায় অন্যায় নয়, যদিও নৌকার মাঝি হওয়া এটা অন্যায় নয়, তারপরেও এই বৈধ কাজটাকেও সন্তান যদি শিক্ষিত হয় এই কথা বলতে চায় না, এই কথা পরিচয় দিতে চায় না। এর মানে সন্তান চায় বাবাকে আরো হাইলাইট করতে, আরো পরিচিত করে দেওয়ার জন্য চায়। এখন আমাদের কাছে আমার নবীর কিছু উম্মত নামে কিছু মুরব্বি আছে, যারা আমার নবী রহমাতুল লিল আলামিনের কুরআনুল কারীমের রহমাতুল লিল আলামিন নাম দেখে না, হাবিব দেখে না, ইয়াসিন দেখে না, তুহা দেখে না, মুজাম্মিল দেখে না, আমার নবীকে তারা রাখাল দেখে। কথা বলুন, আমার নবীকে তারা কাউম হয়ে দেখে। অথচ আল্লাহ তাআলা তারা সরাসরি বললেন আমার নবী দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়। কথা বলেন, সাধারণ মানুষ নবীর আলোচনা হবে। কিসের আলোচনা? আল্লাহ পাক আমার নবীর আলোচনা শিক্ষা দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলে, নবী রহমতের আলোচনা করো, সুবহানাল্লাহ বলেন, নবী রহমতের আলোচনা করো, নবীর প্রশংসার আলোচনা করো। কেন? কারণ আল্লাহ পাক নবী এতিম ছিলেন, নবী খাইতে পার নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব দুর্দিন ছিল। এই আলোচনার জন্য নবী নয়, বরং আমার নবীর শান আল্লাহ পাক ওয়া রাফা'না লাকা যিকরা, নবীর শানের আলোচনা করো, নবীর ইজ্জতের আলোচনা করো, নবীর মহত্বের আলোচনা করো। কারণ আমি আল্লাহর শান যেখানে, আমার নবীর শানও সেখানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যে বাজাহারা আমার নবীকে কাউবয় বলে ডাকে, তারা কি নবীর পক্ষে? কথা বলেন। ইসলাম আপনি যতই হন, যদি ইসলামের কারণে যদি ভদ্রলোক হওয়া যেত, তাহলে পশ্চিমা বিশ্বের মানুষ সবাই বদল, ডোনাল্ড ট্রাম্পও বদল। কথা বলেন। যদি ইংরেজ বললেই ভদ্রলোক হওয়া যেত, তাহলে পশ্চিমা বিশ্বের ইউরোপের কুকুরগুলো তো ভদ্র, কারণ ওই দেশের কুকুর ইংরাজি বোঝে, ইংরাজি বলে। কথা বলেন। প্রকৃত ভদ্রলোক কে? প্রকৃত ভদ্রলোক তো তিনি, যিনি আমার নবীর আদর্শে আদর্শবান। সুবহানাল্লাহ বলেন না? যিনি আমার নবী আদর্শে আদর্শবান, যিনি আমার নবী সরকার বলবেন চরিত্রে চরিত্রবান, আমার নবীর গুণে যিনি গুণান্বিত হয়, আমার নবীকে যে ফলো করে সে হল প্রকৃত আদর্শবান মানুষ। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পৃথিবীর কোন মানুষের আদর্শের মধ্যে আপনি শান্তি পাবেন না, কোন পন্থায় আপনি শান্তি পাবেন না। ইউরোপ বলেন,
আর মধ্যপ্রাচ্য বলেন আর পৃথিবীর যত বড় শক্তি বলেন, কোন বড় শক্তি আপনাকে নাজাত দিতে পারে না। যদি নাজাত পেতে হয়, যদি মুক্তি পেতে হয়, ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে আল্লাহ মডেল বানিয়ে দিবে। আমরা এখন মাঝে মধ্যে দেখি এই মিডিয়ার যুগে কিছু কিছু ব্যক্তিকে যুবকদের আইডল বলা হয়। আমি বলি যারা যুবকদের আইডল মনে করে তাদেরকে, ওই যুবকদের ইহকাল শেষ, পরকাল শেষ। কারণ যে যুবকের ভিতরে নবী আদর্শ নেই, সে যুবক আমার আইডল হতে পারে না। কথা বলেন না? যার ভিতরে নবীর প্রেম নাই, ওই ব্যক্তি আমার আইডল হতে পারে না। আর কোন ব্যক্তি যদি পাগল হয়, যদি তার ভিতরে আমার রাসূল প্রেম থাকে, তিনি আমার আইডল। ওই পাগল ছিলেন ওয়াসকুলুনি, নবী জুব্বা দিলা তার, আমি গোলাম চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। জবান খুলে বলেন মারহাবা। নবীকে ভালোবেসেছে, ওয়েস করুনি আমার জন্য হলেন মডেল। ওয়েস করুনি আমার জন্য কি মডেল? কেন? ওয়েস করুনি মেরেছে আমার নবীকে। আর আমার আল্লাহ জানিয়ে দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মারহাবা বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ আমার নবীকে আমাদের জন্য অনুসরণীয় বানালেন, মডেল বানাইলেন। মারহাবা বলেন। নবী ইংলিশ বলতে পারতেন না, কথা বলো, ইংলিশ বলতে পারতেন না, কারণ আমার নবী ইংরেজি ম্যান না। কথা বলেন না? নবী ইংরেজি ম্যান ছিলেন না, নবী আরবি। সুবহানাল্লাহ বলেন। নবী আরবি, নবী পটপট করে ইংরেজি বলতে পারতেন না। আমার নবী ইংলিশ ম্যান নয়, আমার নবী হলেন আরবি মানুষ। আমার নবী আরবে কথা বলতেন, আরবিতে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর যুগে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমার নবী ভাষণ দেন নাই। আমার নবীর যুগে মাইক ছিল না, আমার নবীর যুগে ডিজিটাল ক্যামেরাও ছিল না। যে এখন তো আপনার ক্যামেরায় কালো মানুষকে সাদা বানায় ফেলা। কথা বলেন? কালো মানুষকে সাদা বানায় ফেলা। আমার নবীর যুগে তো এগুলো ছিল না। তারপর আমার আল্লাহ আমার নবীর আইডল কেন বানাইলেন? আমার নবীকে আমার জন্য অনুসরণ কেন বানাইলেন? কারণ আমার নবী আইডল হওয়ার একটাই মাত্র কারণ, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কালিমা ছিল না। জোরে জোরে বক্তৃতা দিয়ে আইডল নয়, ইংলিশ বলার কারণে আইডল নয়। আইডল হতে হবে পবিত্র চরিত্রের কারণে, পবিত্র খুলুকের কারণে, পবিত্র আদর্শের কারণে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাই, প্রিয় নবীজি রাহমাতাল লিল আলামিন, বলেন রাহমাতাল লিল আলামিন। মেরাজে তিনি গেলেন কোন মাস? রজব মাস। জবান করে বলেন কোন মাস? রজব মাস। রজবের আলোচনা আপনারা বহু শুনেছেন, মেরাজের আলোচনা বহু শুনেছেন। এখন শোনা বড় কথা নয়, মানা বড় কথা। কথা বলেন, মানা কি বড় কথা? আগে বলেছি আমার দাদা হুজুর বক্তব্য আমার জানার নাম ঈমান না, মানার নাম কি? ঈমান। নবী মেরাজ থেকে ফিরে আসলেন,
মেরাজে নবী আল্লাহ দেখছেন তো? কথা বলেন, আল্লাহ দেখেছেন? কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখান। নবী আল্লাহকে জোরে, নবী আল্লাহকে, আল্লাহ পাকের দিদার নবী হয়েছে। এখন যদি কেউ কোনো নবী এদেশের যুবকদের কোন আইডল যদি বলে, কোন ইংরেজ হুজুর যদি বলে নবী আল্লাহকে দেখে নাই, আল্লাহকে দেখতে হলে জান্নাতি চোখ লাগে, নজুবিল্লাহ বলবেন না? নবী আল্লাহকে দেখে নাই, আল্লাহকে দেখতে হলে জান্নাতি চোখ লাগে। এর মানে নবীর কথায় দুটি প্রমাণ হলো, এক আল্লাহ সাথে নবীর দেখা হয় নাই, দুই আমার নবীর চোখ জান্নাতি চোখ না। আরো জোরে বলেন, আরো জোরে। আপনাদের কাছে প্রশ্ন, যদি আমার নবীর চক্ষু মোবারক যদি জান্নাতি চক্ষু না হয়, আমার নবী যদি আল্লাহকে না দেখে থাকে, তাহলে পৃথিবীতে কোন মায়ের পুত আছে আমার আল্লাহ দেখছে? কথা বলেন, যারা দাবি করে তাহলে সব মিথ্যাবাদী। কথা বলেন, যারা দাবি করে তাহলে সব মিথ্যাবাদী। আমার নবী যদি আল্লাহকে না দেখে থাকে, এই সৃষ্টি জগতে আমার আল্লাহকে আর কেউ দেখে নাই, কারণ আমার নবী হলো মূলের মূল, আমার নবী আদি, আমার নবী অন্ত, আমার নবী হলেন আল্লাহ পাকের মূল। কথা বলেন ঠিক না? এখন আল্লাহকে দেখা, বিশ্বাস করা আর বিশ্বাস না করা, তারা বিশ্বাস করে আর তারা বিশ্বাস করে না। এখন এই বিষয়ে 2 মিনিট কথা বলুন ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারবেন যারা বিশ্বাস করে তারা কি, আর যারা বিশ্বাস করে না তারা মানুষ রূপী আসলে তারা কি। নবী ফিরে আসলেন মেরাজ থেকে, নবী খানে কাবাতে এসে সবাইকে মেরাজের ঘটনা বলছেন। ঘটনা প্রবাহ যেতে যেতে আবু জাহেলের কাছে চলে গেছে। তার কাছে জোরে জোরে আবু জাহেল এই অলৌকিক ঘটনা শুনে আল্লাহর হাবিবের দরবারে আসলেন, এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি গতকালকে রাত্রে মেরাজে গিয়েছেন? নবীজি বলে আমি মেরাজে গিয়েছি। বলছে আমি তো মেরাজ বুঝি না, কোথায় কোথায় গেছেন একটু বলেন। নবী বলে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, অর্থাৎ মক্কা থেকে আমি জেরুজালেম বাইতুল মুকাদ্দাস গিয়েছি। মারহাবা বলেন না? বাইতুল মুকাদ্দাস গিয়েছি। এখন আবু জাহেল হিসাব হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে হলে 3 মাসের রাস্তা। কয় মাসে? জোরে 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 3 মাসের রাস্তা। নবী বলে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখানে 1,72,24,000 সকল নবী রাসূল আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলরা সেখানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। না আমি কয়েকজন রেখে দিতেন সাবধান। কেবলাদার হুজুর বলতো বাবা আপনি জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বৈজ্ঞানিক যাই হন না কেন, পরবর্তী মুহূর্তে আপনার জন্য কি বহন করে আসছে তা আপনার আমার কারোই জানা নাই। হতে পারে আজকে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। কথা বলেন। আল্লাহর নবী বলে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সব নবীরা সেখানে ছিলেন। মারহাবা বলেন না? আমি সেখানে ইমামতি করলাম, সেখান থেকে আমার মত পদবি বেড়ে গেছে, আমি ইমামুল মুরসালিন। কথা বলেন, ইমামুল মুরসালিন, আমি নবী রাসূলদের ইমাম। আরে জোরে তো সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনাদের কাশিমপুর বড় মসজিদের ইমাম যদি বলে নবীও ইমাম আমিও ইমাম, চলবে? আরো জোরে চলবে? কেন চলবে না? আগরতলা যেমন চকির তলা তেমন, লেখতে দুইতেই তলা, একটা হলো চকির তলা আর একটা আগরতলা। গভীর বলে
নবী বলে আমি সেখানে নামাজ পড়লাম, নামাজ পড়ে এবার জিবরাইলকে সঙ্গে নিয়ে ঘোড়াতে চড়ে এবার আমার মেরাজ উদ্যমন হচ্ছে। আমি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অতিক্রম করে বাইতুল মামুর অতিক্রম করে আমি সিদরাতুল মুনতাহা চলে গেছি। আবু জাহেল আমি এই খবর জানি না, উপরে কি বাদ দাও, নিচে দিনের কথা বল। তো নিচের কি খবর? আবু জাহেল বলছে শোনো, এটা সম্পূর্ণ বানোয়ার কিচ্ছা কাহিনী তুমি বলছো। নবী খান আমি গিয়েছি। আবু জাহেল তো যদি গিয়ে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? বলেন আমার নবী কি দরজা বলতে গেছে? আমাকে রাখি, আমাকে দাওয়াত দিয়েছে আমার প্রশ্নে গে ঠিক আছে, ঠিক আছে। তো রাকিব আমাকে দাওয়াত দিয়েছে, এখন আমি কি রাকিবের বাড়ির দরজা, জানালা, আন্দুয়ার বান্দুয়ার দেখার জন্য আসছি? দাওয়াত দিয়েছে, এসে ওযু করলাম, মসজিদে একটু বসলাম, স্ত্রীতে আসছি। আল্লাহ পাক দয়া করলে বয়ান শেষ করে হয়তো দুইটা খাবো, নিজে থাকলে না হয় আমার গাড়ি থেকে চলে যাবো। নবী চিন্তা করে আমি তো দরজা করতে যাইনি, কিন্তু আবু জাহেল কি দিকে আরে জোরে কর, আবু জাহেল দিকে যে দরজা কয়টা? আমাদের দেশে কিছু ব্যাংকের মার্কা এইরকম আবু জাহেলের পেতাত্তা আছে এখনো। কি কয় জানেন? নবীর যে তোমরা মূর্খ, নবী কি মানুষ সন্তান না? নবীর কি বাবা ছিল না? ছিল। তো নবীর বাবা কি মানুষ ছিল না? জিন ছিল। মানুষ। মা কি ছিল? মাও ছিল। নবী কি বিয়ে করে নাই? করছে। নবীর কি কন্যা হয়েছে না? হয়েছে। নবীর কি দাঁত ভাঙে নাই? ভাঙছে। রক্ত করে নাই? ভাঙছে। কথা হলো নবী যেমন রক্ত মাংসের মানুষ, আমিও তো রক্ত মাংসের মানুষ। আরে বলেন এই রক্ত মাংসের মানুষ উদাহরণ দিয়া কি আমার নবীকে আমার মতন আপনার মতন দুনিয়ার মানুষের সাথে লেভেল করা যাবে? এটা হলো আবু জাহেল মার্কা, মুখশিউর নবী যারা তাদের দুঃখ। মানে আবু জাহেল কথা বলা বলে না, নবী চিন্তা করে আমি তো দরজা করতে যাই নাই, তাহলে কি অবস্থা? আমার আল্লাহ জিবরিল আমার নবীর দরবারে যা, নবীর দরবারে গিয়ে আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটা ধরে বসে থাক। আরে জোরে আরে জোরে ওরে মেরা দে যায় খোদার হাবিব মিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পড়েন দুরূদ দুরূদ সাল্লাল্লাহু মেরা দে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লাল্লাহু। নবীর সামনে জিবরিল বসে আছে। আমার নবী আবু জাহেল কি বলছিলেন? দরজা কয়টা? এবার আমার নবী বাইতুল মুকাদ্দাসে রচনা শুরু করছে। নবীকে দরজা এতটা, জানালা এতটা, মিম্বর মিনার এতটা, গম্বুজ এতটা, ডাইনে এত ফিট, বামে এত ফিট, দৈর্ঘ্য এত ফিট, এই বাইতুল মুকাদ্দাসের উত্তরে এই, দক্ষিণে এই, নবী সব। আবু জাহেল আমার তো শুধু দরজা, কথা বলেন আমার শুধু এলাম কি নবী সরকার দ্বারা অহরহ বলতে শুরু করছে। আবু জাহেল চিন্তা করছে হবে না। শেষ পর্যন্ত এত প্রমাণ দেওয়ার পরেও আবু জাহেল বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জাদুকর। আরে বলো তুমি জাদুকর, তুমি মিথ্যাবাদী। আবু জাহেল আমার নবী মেরাজ বিশ্বাস করল না। আবু জাহেল নবীর দরবার থেকে বেরিয়ে চলে যাচ্ছে, অনেক দূর চলে যাচ্ছে। হঠাৎ করে প্রতিপক্ষের রাস্তায় হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু জাহেল চিন্তা করছে আবু বকরকে যদি
না। আবু জাহেল ডাক দিয়ে বলল, আবু বকর, আপনি কি শুনেছেন বাংলাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি মেরাজ গিয়েছেন, তিনি নাকি বাইতুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করেছেন, সেখানে গিয়ে 1,57,2 লক্ষ পয়গম্বরদেরকে নিয়ে নামাজ আদায় করলেন, তিনি ইমামতি করলেন, এরপর নাকি তিনি উদ্যোগমন করলেন 7 আসমান অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, হুব্বে নূরের জগৎ অতিক্রম করে, নূরের জগৎ অতিক্রম করে, হুব্বে সারফার জগৎ অতিক্রম করে, লাকাইনের জগৎ অতিক্রম করে আমার আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে গিয়েছে। এই আবু বকর বলো দেখি এটা কি কেমন করে সত্য হতে পারে? এক রাতে যেখানে মক্কা থেকে জেরুজালেম যেতে 3 মাসের রাস্তা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে তিনি গেলেন, আবার কেমন করে তিনি আসলেন, এটা কি সম্ভব? আল্লাহর নবীর পাগল হযরত আবু বকরের সামনে আবু জাহেল যখন বর্ণনা দিলেন, হযরত আবু বকর বলে, ওরে আবু জাহেল, এই কথাগুলি কি তোমার কথা নাকি আমার নবীর কথা? আবু বকরের প্রশ্নের উত্তরে আবু জাহেল ডাক দিয়ে বলে, শোনো, আমার কথা হবে কেন? এইগুলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা, আল্লাহর নবীর কথা। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, এই আবু জাহেল শোনো, শোনো, এই কথাগুলো যদি আমার নবীর হয়ে থাকে, এই কথাগুলো যদি নবীর কথায় হয়ে থাকে, লা শাক্কা ফি, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমার নবী যা বলেছে, আমার নবী সত্য বলেছে। জবান খুলে খুলে বলেন মারহাবা। আমার নবী যা বলেছে তিনি সত্য বলেছেন। প্রিয় ভাইয়েরা, আবু জাহেল ধোঁকা দিতে চাইলেন, হযরত আবু বকরকে পারলেন না। কেন পারলেন না? কারণ আবু বকর হলো ঈমানদার। আমানু সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তিনি হলো ঈমানদার। ঈমান কি বলতে পারেন? ঈমান কি জানেন? ঈমানের বহু ব্যাখ্যা, বহু বিশ্লেষণ, এক এক আলেম ঈমানকে এক এক ভাবে উপস্থাপন করেছে, কিন্তু সকল আলেমের সব শেষে এক জায়গায় এসে ঈমান এসে থেমে যায়। ঈমান হলো আমার নবী, আপনার নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নাম হলো ঈমান। ঈমান, ঈমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কাবলাদার বলতো, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নাম হলো ঈমান। নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। রাসূলের মুহাব্বত যার অন্তরে নাই, লম্বা পাগড়ি, জাগার দাড়ি হাতে, তসবিহ হাতে রাস্তায় চললে ঈমানদার বলে না। কারণ ঈমান এটা দেখানোর বস্তু নয়। আল্লাহ বলে, আমি ঈমান তোমার এই সুন্দর টুপিতে রেখে দেই না, ঈমান তোমার কপালে রেখে দেই না, ঈমান তোমার জুব্বায় রেখে দেই না, ঈমান তোমার পাগড়িতে রেখে দেই না, ঈমান তোমার আঙ্খিলে রেখে দেই না। আল্লাহ তাহলে ঈমান লেখেন কোথায়, ঈমান থাকে কোথায় জানতে চাই। আল্লাহ বলে, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই যে তোমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরো মাংসপিণ্ড আছে, যাকে লতিফায়ে কলব বলা হয়। মারহাবা, মারহাবা বলেন, আল্লাহ বলে মারহাবা, যাকে লতিফায়ে কলব বলা হয়। আল্লাহ বলে, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি লিখে দিব তোমার কলবের মধ্যে তুমি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। এর মানে বাহিরের রূপে ভালো লাগিলে রে তুই মজিলি মা কেন দেখি বেল, টুপি পাগড়ি জুব্বা আলখিল্লা দেখেই ঈমানদার চিনা যায় না। রাসূল যেখানে যেখানে রাসূলুল্লাহর মতো, রাসূলুল্লাহর মহান দরবারে মসজিদে নববীতে রাসূল সরকার আলম এই পৃথিবীতে শরীয়তে থাকার কালেই যেখানে টুপি পাগড়ি পরে নবীর দরবারে মুনাফিক ছিল। কথা বলেন না? নবীর দরবারে কি ছিল? মুনাফিক ছিল।
মাথায় টুপি ছিল, গায়ে জুব্বা ছিল, মুখে দাড়ি ছিল, আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে যেত, জিকির করত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ পাঠ করত, কিন্তু তারপরও তারা মুনাফিক। কেন? জিকির করার পরও কেন মুনাফিক? নামাজ পড়ার পরও কেন মুনাফিক? জুব্বা থাকার পরও কেন মুনাফিক? কারণ মুনাফিক হয় আমার নবীর সাথে ভিতরে ষড়যন্ত্র করবে। তারা নবীর সাথে দুষ্করি করত, নামাজের সময় নামাজ পড়তো, কিন্তু ভিতরে ভিতরে নবীকে হত্যা করার কৌশল তারা আঁকত। প্রিয় ভাইরা, তাই ইমানের যত ব্যাখ্যায় আপনি বলেন না কেন, ঈমান হলো আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলো ঈমান। নবী কি? নবী হলো ঈমান। নবী হলো ঈমানের মূল। হযরত আবু বকরকে ধোঁকা দিতে চাইলেন আবু জাহেল, কিন্তু পারলেন না ঈমানের কারণে। হযরত আবু বকর একটা দৌড় দিয়ে নবীর দরবারে আসলেন, এসে ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে হাজির। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকরকে দেখে বড় আনন্দিত তিনি হলেন। আল্লাহর নবী তাকে দেখে বড় খুশি হলেন। দেখতে বলে, আবু বকর রে, ওরে আবু বকর, গতকাল রাত আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে দাওয়াত দিয়ে তিনি আরশে আজিমে নিলেন। এরপর আমার আল্লাহ তাবারাক তাআলা বিদায় করলেন। আমি আমার আল্লাহকে দেখলাম, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে দান করলেন। আমি কমাইতে উম্মতের জন্য 5 ওয়াক্ত করে আল্লাহ আমাকে আমার আল্লাহ জান্নাত দেখাইলেন, আমাকে আমার আল্লাহ জাহান্নাম দেখাইলেন, আমাকে আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে শান্তি দেখাইলেন। পৃথিবীর মুখে কিয়ামত পর্যন্ত কি ঘটবে কি ঘটবে না সকল কিছু আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে দেখিয়ে দিলেন। আল্লাহ নবী যখন বর্ণনা করলেন, হযরত আবু বকর নবীজির দরবারে দাঁড়িয়ে বললেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক্তা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনি যা বলেছেন, আপনি নবী সত্যি বলেছেন, আপনার কথার মধ্যে কোনো ত্রুটি নাই। জবান করে বলেন মারহাবা। সংক্ষিপ্ত হচ্ছে, জীবনের কষ্ট হচ্ছে। কয়েকটি প্রশ্ন। আল্লাহ নবী মেরাজে গেলেন, স্বপ্নে না জাগ্রত? কথা বলে, আরে ধরে জাগ্রত বলেন। নবী কিভাবে গেলেন? জাগ্রত, সব শরীরে। কথা বলেন, সব শরীরে। মেরাজে গিয়ে নবী আল্লাহকে দেখলেন কি দেখেন নাই? আরে জোরে বলেন, আরো জোরে। আল্লাহকে দেখেছেন। মেরাজ হয়েছে, আল্লাহকে দেখেছে, বাইতুল মুকাদ্দাসে নবীর সকল নবীদের ইমামতি করেছে। আবার আমার আল্লাহ পাক নবীকে দুনিয়ার মধ্যে আমাদের কাছে পাঠায়া দিলেন। কথা বলেন কি না? এই সমস্ত ঘটনাগুলির উপরে আমাদের কোনো সন্দেহ আছে? আরে জোরে বলেন। মেরাজ নিয়ে কোনো মন্তব্য আছে? মেরাজ নিয়ে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে, যদি তাইবে থাকে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। কি আছে? জোরে বলেন কি? ঈমান। আর নবীর মেরাজ নিয়ে কোনো প্রকার সন্দেহ আপনার ভিতরে থাকে, আল্লাহকে দেখা নিয়ে যদি আপনার ভিতরে সন্দেহ থাকে, নবীজি সরকারুল্লাহ বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের ইমামতি করেছেন, এই নিয়ে যদি সন্দেহ থাকে, বুঝতে হবে আপনি ঈমানদার হতে পারেন না। কথা বলে ঈমানদার হতে পারে না, কারণ ঈমানদার তো তিনি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার যারা দেখে নাই কিন্তু তার উপরে ঈমান আনে, অদৃশ্য উপরে ঈমান আনে। আল্লাহকে আমার আল্লাহ পাক যখন নবীকে আরশে দিলেন, সেখানে আমরা কেউ ছিলাম না, কিন্তু আমরা শুনেছি নবীজির জবান থেকে এটার উপরে ঈমান আনা, এটা হলো
ঈমানদারদের নিশানা, এটা হলো ঈমানের সিম্পটম। জবান খুলে বলেন মারহাবা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। ওগো দিও গো দেখা দয়া করিয়া, দিও গো দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবী গো মায়ার নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবী গো মায়ার নজরে। ওগো করিব সালাত কদম দরিয়া, করিব সালাত কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলেন মারহাবা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। তুমি চাই কি চাই না? চাই। আরো জোরে বলুন চাই। আরো মহব্বতে চাই। আবার একটু আমার আল্লাহকে দুটো হাত দেখিয়ে দেন। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। আরেকটু বড় জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর। মারহাবা বলুন। ওলি আল্লাহর দরকার আছে না নাই? আছে। এই দেশে ওলি আল্লাহ ছাড়া কোনো ইসলাম নাই। বুঝতে হবে ওলি আল্লাহদেরকে বাদ দিয়া যে ইসলামের কথা বলে, এটা ইমাম হুসাইনের ইসলাম না, এটা ইয়াজিদের ইসলাম। যেমন বলেন তার ইসলাম, ইয়াজিদের ইসলাম। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ইয়াজিদি ইসলাম চান নাকি হুসাইনি ইসলাম চান? আরে যারা বলেন কোন ইসলাম? আরে যারা বলেন কোন ইসলাম? আমরা হুসাইনি ইসলাম চাই, কারণ আগামীর বিশ্ব হুসাইনি ইসলামের বিশ্ব। মারহাবা মারহাবা। আগামীর বিশ্ব হুসাইনি ইসলামী বিশ্ব হবে। পৃথিবীর অবস্থা ভালো না, ভালো কথা বলেন, অবস্থা ভালো, অবস্থা ভালো না। কারণ পৃথিবীর সবাই খুব কম। কিয়ামতের যে সিম্পটম গুলো হুজুর বলেছিলেন, রাসূল বলেছিলেন, যে দাবানলের কথা হুজুর বলেছিলেন, এই ছেলে, সেই দাবানল কিন্তু আফ্রিকাতে শুরু হয়ে গেছে। মুসলমানের যে বিজয় হবে বিশ্বাস হয় কিনা? আরো জোরে বলুন হয় কিনা? আখিরি জামানা
মুসলমানদের বিজয় হবে, কালিমার বিজয় হবে। এখন কালিমা কি বলেন তো, একটু কালিমা পড়েন তো সবাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোন পরিপূর্ণ কালিমা নয়। কথা বল, এটা পরিপূর্ণ কালিমা নয়। পরিপূর্ণ কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের দেশে এই নারায়ণগঞ্জে কিছু কিছু এলাকায় কিছু কিছু ইসলামিক দল বের হয়েছে। আমাদের আমরা পক্ষ চাই, মুসলমান পক্ষ হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন না? নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ দুচুকে তোমরা শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হলো না। অবশ্যই আমরা ঐক্য হব, তবে মনে রাখতে হবে আমার নবীকে বাদ দিয়া কোনো ঐক্য নাই। কথা বলেন, নবীরে বাদ দিয়া কোনো ঐক্য নাই। আরো যারা বলেন নবীর আদর্শ জলাঞ্জলি দিয়া কোনো ঐক্য নাই। যদি মনে করেন কেউ কেউ বলতেছেন ইসলামিক দলের নেতারা যে আমরা ঐক্য হয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসবো, ভালো কথা। মুসলমান উলামায়ে কেরাম ইসলামিক দল দেশ শাসন করবে, ভালো কথা। এটা এই জন্য ঐক্য হওয়া দরকার। আমি বলি ওই উলামায়ে কেরাম, ওই দল, যেই দল এখনো নবীকে নিয়ে মন্তব্য করে, এখনো নবীদেরকে নিয়ে সমালোচনা করে, এখনো যারা মনে করে নবীরা গুনাহ করে, নাউযুবিল্লাহ বলেন না, এখনো যারা মনে করে, এখনো যে দলের নেতারা পূর্বপুরুষরা ধারণা দিয়েছে এই জাতিকে নবীদেরও গুনাহ ছিল, যার কারণে আল্লাহ বলেছে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীদেরকে যারা গুনাহগার মনে করে, নবীদেরকে যারা পথভ্রষ্ট ছিল বলে আকীদা পোষণ করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে যারা কটাক্ষ করে, সমালোচনা করে, এখন ওই দল যদি, ওই লোকগুলা যদি তারা যদি এই দেশের ক্ষমতায় আসে, আপনারা কি মনে করেন এতদিন যারা ক্ষমতায় ছিল, এর আগে যারা ছিল, এদের চাইতে দেশ ভালো চলবে? হ্যাঁ, কথা বলেন না। ভালো চলবে? হ্যাঁ, দেশ ভালো চলবে যদি তারা আমার রাসূলকে অনুসরণ করে। এখন মূলেই তো ভুল। আপনি পথ চলবেন যা, আপনার আকীদা হলো তিনি ভুল করছেন। কথা বলেন না। আপনি যে গাড়িতে উঠবেন, যে গাড়িতে যাত্রী উঠাচ্ছেন, ওঠো ওঠো ওঠো, এখন সবাই উঠে যদি আপনি বলেন ড্রাইভার কিন্তু ঠিক মতো ড্রাইভারই জানে না, তাহলে তুমিও বললো আপনার মরার জন্য উঠেছো। কথা বলেন না। তুমি নিজেও মরবা, আমারও মরার জন্য উঠেছো, মাঝখানে তোমার লাভ তুমি ভাড়া নিবে। তো আমাদের মাথায় লবণ রাইখা বড়ি খাবা তুমি, ইসলামের কথা বলে ক্ষমতায় যাইয়া নবীর আদর্শের বিপরীতে চলবা, সাহাবী কেরামের আদর্শের বিপরীতে চলবা, আউলিয়া কেরামের মাজার ভাঙবা, আউলিয়া কেরামের দরবারে হামলা করবা, এটা বাংলাদেশে হবে না। যদি স্বাধীনতা 54 বছর আমরা ধৈর্য ধরেছি, যদি আরো 10 বছর ধৈর্য ধরতে হয় তাও ধৈর্য ধরবো, কিন্তু তারপরও আমরা ওই সমস্ত মত আকীদার সাথে আমরা একমত হতে পারি না। আমরা একমত হব রাসূল প্রেমিকদের সাথে, যারা রাসূলের জন্য জীবন দিতে পারে, জীবন দিতে জানে, যারা রাসূলকে নিয়ে কোন মন্তব্য করে না। আমার রাসূল আলা, আমার রাসূল ভালা, আমার রাসূল সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, গুনাহ থেকে, ভুল থেকে, পাপাচার থেকে আমার নবী ছিল মুক্ত, আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই আকীদা যতক্ষণ পর্যন্ত তুমি ধারণ না করবে, তুমি যত বড় আশা দেখাও, আমরা তোমার আশায় আমরা করতে রাজি না। তবে একটি কথা বলে দেয়,
শেষ বিজয়টা আমাদের শেষ বিজয়টা আমাদের হবে। হুজুর আপনি কেন বলেন? আমি অন্যদের মতো বলি না, আমি অন্যদের মতো বলি না। আমার একটা লাইন আছে, আলহামদুলিল্লাহ বলেন না। আমার একটা লাইন কি জানেন? আমার একটা লাইন ওলি আল্লাহদের সাথে আছে। কথা বলেন নাই? আমার একটা লাইন ওলি আল্লাহদের সাথে আছে। আমি বিশ্ব জাকের মসজিদের একজন পাগল, একজন মুরিদ। ওলি আল্লাহদের সাথে একটা লাইন আছে। আর ওলি আল্লাহদের আল্লাহ তাবারক তাআলা খবর পাঠান, এলহাম দেন। সুবহানাল্লাহ বলেন না? এলহাম দেন, পৃথিবীর অবস্থা অবগত করেন। মারহাবা বলেন না? পৃথিবীর অবস্থা কি অবগত করেন। আমার দাদা হুজুর বলেছিল, বাবা এই দেশ নেতা শূন্য হবে, দেশ শূন্য হবে, সন্ধ্যের ওপর বাঁচবে দেশ। বাবা সেদিন ফকির লোকের শাসন আসবে, সেদিন ফকির লোক এই দেশ নিয়ন্ত্রণ করবে। মারহাবা বলেন না? তো ফকির লোক তো তারা যাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত। কথা বলেন? ফকির লোক তো তারা যাদের অন্তরে রাসূলুল্লাহ মহব্বত আছে। ভাইরা আমার, শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে বহু বছর আগে আজকে বিশ্বের অবস্থা, বাংলাদেশের অবস্থা নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আজকে আমাদের বাংলাদেশের সীমান্তে যে সীমান্ত উত্তেজনা চলছে, খবর দেখেন তো? সীমান্ত উত্তেজনা চলছে, ভারত বাংলাদেশ সীমানার মধ্যে উত্তেজনা চলছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক উত্তেজনা চলছে। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি বহু বছর আগে কথা বলেছেন। আমার কাবলাদান হুজুরও এই কথাগুলো আমাদেরকে বলে গিয়েছেন, এমন একটা সময় আসবে এই দেশ বহির শক্তি দ্বারা আক্রান্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এই দেশের মুসলমানদেরকে কচু কাটা কাটবে। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরিও বলেছেন, আমার কাবলাদান হুজুরও বলেছেন। এরপর কাবলাদান হুজুর বলছে, বাবা এই দেশ তখন একজন পবিত্র নেতার নেতৃত্বে গর্জে উঠবে সত্যের পতাকা নিয়ে, আর সেই পতাকা হলো কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলেন মারহাবা। আল্লাহু আকবার। এখন পৃথিবীতে দলের অভাব নাই। বাংলাদেশে প্রায় মোটামুটি সবখানি হয়েছে, নিবন্ধিত প্রায় 50-এর মতো হয়ে গেছে, 52 হয়ে গেছে। মাশাআল্লাহ। যত দলে দেখেন শেষ খেলা হবে 2 দলের খেলা। কয় দল? 2 দল। আরে জোরে বলেন 2 দল। 2 দলের খেলা হবে, 2 দল। এখন কোন দলে থাকবেন বিচার করে নেন। বলবেন হুজুর আওয়ামী লীগ বিএনপির কথা বলবেন? কিসের আওয়ামী লীগ বিএনপি? কিসের আওয়ামী লীগ বিএনপি? আমার ছাড়া শেষ খেলা হবে 2 দলের খেলা। মারহাবা বলে। আল্লাহ পাক সূরা মুজাদালায় বলেছে, একটা দল হলো উলাইকা হিজবুল্লাহ, আমার আল্লাহর দল। না একটু আস্তে করে আল্লাহ, এই জোরে 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ, আল্লাহর দল। এখন বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে যারা বলে কথা, মানে বিভিন্ন সময় বলে আমরা কোনো রাজনীতি করি না। ওনাদের কাছে মনে হয় রাজনীতি মনে হয় কোরআন হাদিসের বাহিরে, মনে হয় কোরআন হাদিসের বাহিরে। আমি বলবো ওই আলেম যিনি বলে আমি রাজনীতি করি না বা রাজনীতি পছন্দ করি না, সে সরাসরি কোরআন প্রমাণ করে। কেন তুমি রাজনীতি করবা না? কেন আমি রাজনীতি করবো না? আমার রাসূল যেমনি বাবা আমাকে নামাজ শিক্ষা দিয়েছে, যেমনি বাবা রাসূল আমাকে হজের তালিম দিয়েছে, যাকাতের তালিম দিয়েছে, নামাজের তালিম দিয়েছে, ইতিকাফের তালিম দিয়েছে, আমার রাসূল যেমনি বাবা আমাকে জিহাদের তালিম দিয়েছে, এমনি বাবা আমার রাসূল আমাকে রাষ্ট্র পরিচালনার চালু দিয়েছে। কথা বলেন ঠিক না? যেখানে আল্লাহর হাবিবের মতো মহান ব্যক্তি যেখানে রাজনীতি করেছেন, দেশ পরিচালনা করেছেন, আপনি কয় টাকা যাবেন মুলুক হয়ে গেলেন, আমি রাজনীতি করি না, ওটা হলো পাপ্পা। সব দল থেকে সুবিধা চায়। কথা বলেন, ওইটাই পাপ্পা। সব দল থেকে সুবিধা চায়, সুবিধাবাদ জিন্দাবাদ। যে যখন ক্ষমতা যায় তার পক্ষে স্লোগান দেয়। কথা বলেন, তার পক্ষে স্লোগান দেয়। বুঝে রাখতে হবে, ওইটা সরাসরি পাপ্পা। যেখানে আমার রাসূল রাজনীতি করেছে। সুবহানাল্লাহ বলেন। কেন রাজনীতি? শুধু ঘরের ভিতরে রাজনীতি না,
আমরা তো ঘরের ভিতরে পারি, বাংলাদেশের ভিতরে পারি। আমার রাসূল আন্তর্জাতিক খেলোয়াড় ইয়ার সাথে রাজনীতি করেছেন, ইয়ার সাথে নবী রাজনীতি করেছেন, রোম সম্রাটের সাথে নবী রাজনীতি করেছেন। সেই রাজনীতি আমার নবী বিজয় লাভ করেছেন। সে নবীর দল আমার আল্লাহর দল। কথা বলে সে নবীর দল আমার আল্লাহর দল। আল্লাহ বলে একটা দল হলো উলাইকা হিজবুল্লাহ, এটি আল্লাহর দল। আরেকটা হলো উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। কার? এই তো মহব্বত বলেন কার? আরো জোরে। এখন মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে, আমি বিরিজের ওপর থেকে শুনেছি মাইকের আওয়াজ, এই দিকেও যাচ্ছে, চতুর্দিকে মাইকের আওয়াজ যাচ্ছে। হাজার হাজার মুসলমান নর নারী এবং অন্য ধর্মাবলম্বীরা আমার কথাগুলো শুনছেন, বিভিন্ন উলামায়ে কেরাম শুনছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি হিজবুশ শয়তানে থাকবেন নাকি আপনারা হিজবুল্লাহ থাকবেন? জোরে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, কারা কারা আল্লাহর দলে থাকতে গেলে একটু হাত তুলে দেখান তো, দুই হাত দেখান। যারা মাইকের আওয়াজ শুনছেন আপনারা হাত তুলে আল্লাহকে দেখান যে আপনারা আল্লাহর দলে থাকবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমাদের দল হবে হিজবুল্লাহ। কথা বলেন দল কি? আরে ধরে আমরা শয়তানের দলে থাকতে, জোরে শয়তানের দলে থাকতে তো দুই দল, তো দুইজন নেতা আছে, আছে না নাই? শয়তানের দলেরও আছে, আল্লাহর দলেরও আছে। মূলত ওই হাবিল কাবিল থেকে শুরু হয়েছে, ওই হাবিল কাবিল থেকে শুরু হয়েছে, দল দুইটা হয়ে গেছে, একটা সত্য দল, একটা মিথ্যা দল। তো সেই সত্তর দল মিথ্যা দল এখন এখন শাখা অশাখা হইয়া বাংলাদেশে 52টা, অন্যান্য দেশে 70টা বিভিন্ন দল বিভক্ত হয়ে গেছে। আসলে মূলত দল কয়টা? দল কয়টা? একটা আল্লাহ, আরেকটা কার? জোরে একটা আল্লাহ, আরেকটা কার? আরেকটা হলো শয়তানের। তো শেষ জমানায়, শেষ বেলায় এসে দুইজন নেতা আসবেন। মুসলমানদের যিনি নেতা হবেন, মুসলমানদের যিনি ইমাম হবেন, তিনার নাম হলো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা বলে, মারহাবা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম কি নাম? ইমামের নাম কি? জবান খুলে বলেন, ইমামের নাম কি? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন বাংলাদেশে যত ইমাম দেয় কোনো কাম হতে যাবে। আর ইমাম সাহেব পৃথিবীর যত স্কলার্স গণ আছে, বিভিন্ন বিশ্ব ইসলামিক আপনার যে বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন দেশে, সকল ইউনিভার্সিটির ইসলামিক স্কলারগণ তারা ইতিমধ্যেই বলেছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, অর্থাৎ তিনার জন্ম হয়ে গেছে, তিনি মেচুয়ার হয়ে গেছে, বয়সও হয়ে গেছে, হয়তো 2030 সালের মধ্যেই, সুবহানাল্লাহ বলেন না, হয়তো 2030 সালের মধ্যেই তিনার প্রকাশও হয়ে যাবে। আরে জোরে বলেন না, তিনার প্রকাশও হয়ে যাবে, তখন তিনি তার দায়িত্ব শুরু করবে। তবে তার আগে, শোনেন, তবে তার আগে এই পৃথিবী, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, ইরান বলেন, ইসরায়েল বলেন, ফ্রান্স বলেন, যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, যত পরাশক্তি আছে সকল পরাশক্তির অস্ত্রগুলো আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় কোনো ক্ষমতা থাকতো না। বিশ্বাস হয়? জোরে বিশ্বাস হয়? আরো জোরে বিশ্বাস হয়? আল্লাহ পারবেনি? কথা বলা পারবে তো? আরে জোরে পারবে? কেমনে বুঝলেন? এই যে আজকে 15 দিন, আজকে 15 দিন ইউরোপে সর্বরাজ্য যেটাকে বলা হয় আপনার ক্যালিফোর্নিয়া, আজকে আল্লাহর কুদরতি ক্ষমতা, আল্লাহ কুদরতি ভাবে জলের পরে সরকার হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন না, জলের পরে সরকার হয়ে যাচ্ছে। আমেরিকার মতো দেশ, আমেরিকার মতো দেশ, আসেন না,
क्यों? अरे कितने हजरत मौलाना रियाजुल हसन अल कादरी साहब